আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, এই দুনিয়ার বুকে কেউ যদি ঈমানের পরিচয় দিতে চায়, নিজেকে মুমিন পরিচয় দিতে চায়, তাহলে তার দুইটা চিহ্নের ক্ষেত্রে তাকে প্রমাণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, নবী আপনি বলে রাখেন, ইন্নামাল মুমিনুন, দুনিয়ার বুকে তুমি যদি নিজেকে মুমিন পরিচয় দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, ইযা যুকিরাল্লাহ, তুমি যদি ঈমান রাখো, তোমার ঈমানের পরিচয় হচ্ছে তোমার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, মাহফিলের ঘোষণা আসবে, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে কথা হবে, ওইটাই হচ্ছে মাজালিসুজ জিকির। তোমার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে ওই জিকিরের খবর শুনলে, ওই আলোচনা শুনলে, আল্লাহর জিকিরের বর্ণনা শুনলে তুমি আর স্বাভাবিক থাকতে পারবে না। ঈমানের দাবিতে তোমার মনের মধ্যে একটা থই থই লাগবে, সুবহানাল্লাহ। মনের মধ্যে একটা পরিবর্তন হবে, মনের মধ্যে একটা উথাল পাতাল হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওইটা হচ্ছে ঈমানের পরিচয়, ঠিক কি না? বোঝার জন্য উদাহরণ দেই, আপনি ভালো করে একটু নিজে নিজে বোঝার চেষ্টা করেন। আপনার এলাকায় এইরকম আপনাদের বাড়ি ঘরে চুলা আছে নাকি, যেই চুলার দুইটা মুখ, গ্যাসের চুলা কিন্তু দুইটা মুখ আছে? বুঝে থাকলে উত্তর দিবেন। একটা চুলা, সিলিন্ডার একটা চুলা দেওয়া আছে, কিন্তু চুলা একসাথে একটাতে ভাত চড়ানো যায়, একসাথে একটা তরকারি চড়ানো যায়, দুই মুখের চুলা আছে। এখন যেই চুলাটা দুই মুখের, ওই চুলার উপরে আপনার দুইটা হাঁড়ি চাপাইছেন, হাঁড়ি দুইটার মাপ হচ্ছে 1 লিটার। আওয়াজ করে বলতে হবে হাঁড়ির মাপ কত। এবার যেই দুই হাঁড়ি চাপাইছেন, ওই হাঁড়ির ডানেরটার মধ্যে দিয়েছেন পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন দুধ, কিন্তু পরিমাণ এক, দুইটাই আধা লিটার। এবার জিজ্ঞাসা করবো, উত্তর দেন, চুলার মুখ কয়টা? যারা বুঝবেন না উত্তর দিবেন না, যারা খালি বুঝবেন বলেন কয়টা? চুলার উপরে যে হাঁড়ি দিছি, হাঁড়ির পরিমাণ কত? 1 লিটার। হাঁড়ির মধ্যে যে আমি পরিমাণে দুধ আর পানি দিছি, ওইটার পরিমাণ কত? ডানেরটার মধ্যে পানি, বামেরটার মধ্যে দুধ। গাজীপুরের মুসলমান এবার বুদ্ধি খাটায় বলেন, চুলা একসাথে একই মাপে ধরাইছি, হাঁড়ির মাপ এক, পরিমাণও ভিতরে এক, কিন্তু 5-7 মিনিট জ্বলার পরে আপনার সতর্কতা, আপনার কনসেন্ট্রেশন, আপনার মনোযোগ পানির মধ্যে দিতে হবে না দুধে। পেছনে যারা বললেন না, বুঝেন নাই না, কিসে দেওয়া লাগবে? কারণ কি, ঘটনা কি? ঘটনা হচ্ছে, পানি আপনি জাল দিবেন, দেওয়ার পরে পানি ফুটবে, পানি শুকাবে, আপনি যদি ওইটা না নামান, হাঁড়িও এক সময় পুড়ে যাবে, পানি ফুরায় যাবে, কিন্তু দুধও শেষ হবে। কিন্তু দুধ শেষ হওয়ার আগে তার একটা ধর্ম আছে, দুধ উতলাবে, উতলানোর পরে আগুনের মধ্যে পড়বে, ওইটা যখন পুড়বে আশপাশের মানুষ গন্ধ পাবে, ওইটা শুকানোর আগে উতলাবে। এমনও হতে পারে ওইটা উতলায় চুলা পর্যন্ত নিভাই দিতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি বলে রাখেন, দেখতে মানুষের মতোই, হাত আছে, পা আছে, চোখ আছে, মুসলমানের পরিচয় দেয়, আইডি কার্ডের মধ্যে ধর্ম ইসলামও লেখা আছে, কিন্তু সব ইমানদার একরকম নয়। ইমানদারের পরিচয় হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন সে আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, মাহফিলের কথা শুনবে, তার মধ্যে ঈমান থাকলে সে স্বাভাবিক থাকবে না, তার মধ্যে একটা উথাল পাতাল আনন্দ আসবে। এই জন্য লোক অনেক থাকবে, কিন্তু সবাই আসতে পারবে না। আপনার চিহ্ন দেখে আপনি বুঝে নেন আপনি আসতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছে, ঠিক না? আল্লাহ বলছেন 2 নম্বর চিহ্ন হচ্ছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন,
আর 2 নম্বর তার চিহ্ন হবে যখন তার সামনে কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত মানে কি? কেবল ওই তার সামনে কারি সাহেব তেলাওয়াত করবে, নামাজের মধ্যে তেলাওয়াত নয়, বরং আল্লাহর বিধান সে জানবে, হককে হক জানবে, হালালকে হারাম জানবে, বাতিলকে বাতিল জানবে, হারামকে হারাম জানবে। আল্লাহ বলছেন যখন এই হালটা তার মধ্যে হবে, ওই বান্দার পরিবর্তন এমন হবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার স্বাভাবিক থাকবে না যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। এবার বুকে হাত দিয়ে বলেন, চাকরি যখন থাকতে চায় না, একটু টানাটানি পড়ে, তখন আপনার মন কোন দিকে যায়? খাওয়ায় কি চাকরি নাকি আল্লাহ? বলি তো মুখে, কিন্তু ইমান আসে না। এটা অনেক সময় নিজেরা ধরপড় করাই যায়। অসুস্থ হলে শেফা দান করে আল্লাহ, কিন্তু তাওয়াক্কুল থাকে না। আল্লাহ বলছেন সূত্র বলে দিলাম, আল্লাহর জিকিরে মনোযোগী হতে হবে আর আল্লাহর আয়াত তোমাকে অনুভব করতে হবে। এই দুইটা যদি তুমি পারফরমেন্সে দেখাও, আল্লাহ বলছেন তোমাকে ইন্নামা, আল্লাহ হসর করে বলছেন এর বাহিরে ইমানদার নাই। এখন আপনি ফাপড়ের দাবি করতেই পারেন, কিন্তু আপনি দাবি করলে কি হবে? বলতেছেন ডাব গাছ, আসলে কি গাছ? এই তো লাইন মতো ওয়াজে আসে না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে রব্বুল আলামিন আমাদেরকে আশার বসার মতো দিল, কলিজা, মন, মানসিকতা দান করছেন। ঠিক কিনা? ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন আর আপনারা যেহেতু চলে আসছেন, তাহলে ইনশাআল্লাহ আমরাও কিছু কথাবার্তা বলে তারপরে যাব। রাজি তো ইনশাআল্লাহ? তবে বরাবরের মতো যারা আপনারা 40 বছরের উপরে বয়সের আছেন, আপনাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলো। আপনাদের ওয়াজ হবেও না, সুতরাং আপনার থাকতে মন চালে থাকেন, না মন চালে আপনি চলে যান। কারণ আজকের যা ওয়াজ হবে হিলফুল ফুজুল ইয়াংদের সংগঠন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠন বুড়া বয়সে করেন নাই, 17 বয়সে শুরু করছেন, 25 বছর বয়সে শেষ করছেন। সুতরাং যা ওয়াজ হবে আজকে ইয়াংদের জন্য হবে। ঠিক কিনা? ঠিক কিনা? মুরব্বীরা যদি থাকে, ওনাদের খেদানির দরকার নেই। কেননা চাষি আম্মারা ওয়াজ শুনতে আসছে, বাড়ির চাবি দিয়ে আসছে, ওনারা হুদাই যায় বারান্দাত বসে থাকাচ্ছে, এখানে বসে থাকা ভালো। ঠিক না? তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা? হাত নামান, হাত নামান। হাত তোলার দরকার নেই, এই সকল ভাঙ্গা হাত তোলার দরকার নেই। যেই হাত সোজা হয় না, এইরকম কি রে ভাই? গাজীপুরে কি আমি নতুন নাকি? এই কতদিন ধরে আমি এই কাশিমপুর আর এই মাল্টি ফ্যাপস এগুলো ওয়াজ করে করে শেষ করে ফেললাম, তারপরেও হাত সোজা হয় না। আপনাদের ব্যাপারটা কি? টান টান করে 2 হাত সোজা করেন। হ্যাঁ, থামেন। হাত সোজা সোজা, থামা, থামেন। হাত সোজা করে না, হাত সোজা করে, হাত আগে সোজা করা কি? হ্যাঁ, এবার হাত নামান। লাস্ট, এবার শেষ। আজকে একদম সময় কম, বৃহস্পতিবার রাত, গুরুত্বপূর্ণ রাত, এই জন্য বেশি দীর্ঘ না। কিন্তু এবার হাত সোজাও করব, ডানে বামে তাকায়ও দেখবো কারা কারা ফাঁকি মারতেছে। পারবেন না ইনশাআল্লাহ? একবারে শার্ট করে টান টান করে হাত দুটা তোলে। মাশাআল্লাহ। এবার গলাটা পরিষ্কার করেন, হাতটা একটু নড়াচড়া দেন ডানে বামে। এবার একটু হাতটা এইরকম করে সোজা করেন। হ্যাঁ, দিছেন। পেছনে টানা দেন। এবার ডানে, একটু বামে, একটু সামনে, এবার একদম সোজা। হ্যাঁ, সোজা করছেন। নড়াচড়া দেন, ডানে বামে তাকায় দেখেন কারা কারা ফাঁকি মারলো, চেহারাগুলো চিনে নেন। সোজা হয়েছে? গলাটা পরিষ্কার করেন। এবার বুক বরাবর হাত টানে বরাবর নিছেন। এবার আকাশ বাতাস মুখরিত করে গাজীপুরবাসীকে জানান দিয়া যে মাঠের মধ্যে আল্লাহর দয়া আমাদের কোনো জায়গা নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। চিন্তা করছেন, হুজুর যা বলে তার সাথে আমিন দিছে। পারবেন না আপনারা? আমিন বললেন যে, তো বুঝে বলা লাগবে না? হ্যাঁ, রেডি আছেন সবাই? বুক বরাবর হাত, আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? রাজি তো? মুরব্বীরা ফাঁকি দিবেন না তো বাবারা? আপনি মুখ বান্ধে কেমনে তাকবীর দিবেন বাবা? আল্লাহ, একটা মুখ খুলে নেই ভাই। নেন, রেডি ইনশাআল্লাহ? রেডি? পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে যারা আজকের তাকবীরে শরীক হতে পারবেন, এরা আগামী 1 বছর ধরে পস্তায়। ঠিক আছে না?
অনেক মানুষ আছে দেখবেন মাহফিলের রং দেওয়ার চেষ্টা করে, এটা অমুক দলের মাহফিল, তুমুক দলের আরে ভাই, দলের মাহফিল কি, কোরআনের মাহফিল, সবার মাহফিল, ঠিক কিনা? হিলফুল ফুজুর কোনো দলীয় ব্যানারের সংগঠন নয়, এখানে সব মত পথের মানুষ আছে, তারা সবাই মিলে ভালো কাজ করতে যাচ্ছে, যেখানে ভালো কাজ সেখানে আমরা আছি, ঠিক কিনা? কোনো হিন্দু যদি ভালো কাজ করে তার সাথে আমরা আছি, কারণ ও জানি অন্যায় করতেছে না। কোন একটা হিন্দু একটা চোর ধরছে, ধরে তাকে আটকাই দিবে, আপনি বলবেন হিন্দু ধরছে জন্য আমি চোরের সাথেই আছি, দেখি না চোরের বিপক্ষে আছে? সুতরাং ভালো কাজ যেখানে মুসলমান, এবারে দলের রং দেওয়ার চেষ্টা করবেন না, এগুলো হচ্ছে একটা টাউটামি বাটপারি। একদল লোক ভালো কাজের বিরোধিতা করার জন্য বিভিন্ন অজুহাত খোঁজে। তুমি দল খোঁজো, পার্টি খোঁজো না, তুমি 1.5 বছর আগে কইছিলা, 18 মাস আগে কইছিলা, হ্যাঁ এলাকার লোক একটা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য জুতার তলা খোয়া গেছে, আর এখন ওসি সাহেব আছে এখানে ইনশাআল্লাহ তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকারের ওয়াজ করে যায়, ঠিক কি না? এটা এমনি এমনি হয় না, যুবকদের কলিজার রক্ত দেওয়া লাগছে, হাজার হাজার ছেলের চোখ দেওয়া লাগছে, এখনো কয়েক লক্ষ বুলেট গায়ের মধ্যে যুবকরা নিয়ে ঘুরে বেড়ায়। এই পরিবর্তন এমনি এমনি আসে নাই, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ এই পরিবর্তনের পক্ষে রাখতে হবে, ঠিক কি না? দুনিয়া বদল হয়ে যেতে পারে, কিয়ামত হতে হবে, তার আগে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর আনতে দেওয়া হবে না, হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। আমরা এই জন্য হিলফুল ফুজুলকে বলবো, ভালো কাজ করেন, কোন দলের ব্যানার দরকার নাই, সব দলের লোক আপনার সাথে থাকবে, ভালো কাজের কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সামনে দিকে আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে না? আপনাদের মেম্বার হওয়া লাগবে না, হিলফুল ফুজুলের মেম্বার সংগ্রহ করা লাগবে না, আপনার মন টানলে আপনি আসবেন, ওরা কেন যাইছে আপনাকে নিয়ে? জান্নাতে যাওয়া আমার ঠেকা না অন্য জনের ঠেকা? আমার ঠেকা ভাই, আমার জান্নাতে যাওয়া লাগবে, কে গেল না গেল ডাকলো, আমার দেখার সময় আছে ভাই না, তবে দেখার সময় আছে, আমি একা তো জান্নাতে যাব না, আমি তো আমার বন্ধু বান্ধব পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাই নিয়ে জান্নাতে যাবো, ঠিক কিনা? এই যে ডায়লগ দিছি আর হাত নামাই ফেলছি, কি রে ভাই, বুক বরাবর ধরা, রেডি আছেন সবাই? তাকবীর তাহলে দিতে পারবেন ইনশাআল্লাহ? তোমরা কি পরীক্ষা করতেছো ভাই? দাঁড়ায় আসো যারা, পরীক্ষা যে ওয়াজ কতক্ষণ চলে, হুজুর কেমন বলে, পরীক্ষা ভাই, পরীক্ষা অনেক আগে শেষ করি, 5-7 বছর আগে পরীক্ষা দেওয়া আছে, ভিতরে আসো, আসো সবার সাথে, ঠিক আছে? তোমাদের আয়োজন, তোমাদের জন্য ওয়াজ করবো, আসো ভিতরে, জুতা জুতা আমিও খুলছি, জুতা তুমি জুতা খোলার ভয় আসতেছো না, ভিতরে সব ভিতরে ডাক দেন, সবগুলো একটাও বাদ দেওয়া যাবে না, হ্যাঁ ডাকেন, তাড়াতাড়ি আসো, আর যারা যাবে চেহারাগুলো ভিডিও করে নেন, কারা কারা চলে যাচ্ছে এগুলো ভিডিও করে রাখে। রেডি আছেন সবাই? দেখি এবার একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, হারাম অন্যায় যেখানে, চান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, গান বাজনা যেখানে, অশ্লীলতা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান, শয়তান আছে আর? কাউকে কাউকে বলছিল আজকে সারাদিন ডিউটি করছি, শরীর চলে না, অনেকক্ষণ হয়েছে চল, দেখবেন আর শয়তান নাই, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবার, শয়তান সহ্য করতে পারে না। চলেন আমরা তাহলে হাত দেরি না, একদম ডাইরেক্ট আমরা এখন কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনবো। প্রথমে আমরা একটা সূরা থেকে কিছু কথা শুনবো, কোরআনুল কারীমের মধ্যে আমরা সমস্বরে একসাথে প্রবেশ করি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ যেভাবে পড়ে আমাদেরকে তাউজ তাসমিয়াতে ঢুকতে বলছেন, কোনো ফাঁকি মারবেন না, জোরে বলার দরকার নাই, কিন্তু একদম বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন এমন কতগুলা সূরা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা সূরাকে স্ট্যাটাসের দিক দিয়ে অনেক বড় করেছেন। যদিও আয়াত সংখ্যা কম, যদিও দেখে মনে হয় এর ভিতরে বিষয়বস্তু বোধহয় আমাদের জন্য অল্প একটু, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যে সূরা ইখলাস এর মধ্যে অল্প কয়েকটা আয়াত মাত্র খুঁজে পাও, কিন্তু আল্লাহ মর্যাদার দিক থেকে সুলুস এইটা কোরআনের 1/3 বানাইছেন। কেউ যদি আত্মবিশ্বাস নিয়ে 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পুরা কোরআনের মর্যাদা সম্মানটুকু আল্লাহ ওই 3 বার পড়ার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার মর্যাদা জানো, এইটা হচ্ছে রুবু কোরআনের 1/4 সমান। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই রকম ভাবে মর্যাদার দিক দিয়ে বর্ণনার দিক দিয়ে বলেছেন কেউ যদি সূরা জিলজাল এইটা যদি হৃদয় দিয়ে অনুভব করে দুনিয়ার জীবনের পরবর্তী জীবনে আল্লাহ যা কিছু রেখেছেন এই এক সূরার মধ্যে আল্লাহ সব ঢুকায় ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, যেই দুনিয়ার মধ্যে তুমি আসো এই দুনিয়াটা মনে করো না যে সব সময় এরকমই থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবর্তন দিব তোমাদের জন্য। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন এক সময় দেখবা এই দুনিয়াটা এমন প্রকম্পিত হয়ে গেছে, প্রকম্পের ধরনটা এমন হয়ে গেছে 5.7। কিছুদিন আগে ভূমিকম্প আপনার আমার হয়েছিল, দাঁড়ানো লোক বলছে আমার মাথা 7 দিন পর্যন্ত মনে হয় ঘোরে, মাথা মনে হয় থামে না, পা পিছলায় মনে হয় পড়ে গেলাম। চিন্তা করতে পারে না ওই ফ্যানগুলা যেগুলা লাগানো ছিল ফ্যানের পাখাগুলা মনে হচ্ছে আস্তে আস্তে করে ছাদের সাথে যে লেগে যায়, ফ্রিজের উপর থেকে জিনিসপত্র নিচে পড়ে গেছে, অ্যাকোয়ারিয়ামের পানি উল্টায় গেছে, সুইমিং পুল ছাদের উপরে ছিল পানি নিচ দিকে পড়ে গেছে। 5.7 অবস্থা। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি রব্বুল আমিন একদিন এই দুনিয়াকে এমন প্রকম্পিত করব ওই প্রকম্পনটা তুমি কল্পনা করতে পারবা না। ওই প্রকম্পনে কি হবে জানো নাকি? ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তো আছে জমিন সবগুলাকে বের করে দিবে। আল্লাহু আকবার। কি বের করবে জমিন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন 3 ধরনের জিনিস বের হয়ে আসবে। একটা আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টিতে দুনিয়ায় হয়েছিল, দুনিয়ার বুকে আপনার চোখের সামনে শেষ হয়ে গেছিল, আপনি অনেক কিছুই দেখেছেন। একটা কলার গাছ আপনার সামনে হলো, একবার ফল দিল, এরপরে কলার গাছ আপনার সামনে মরে গেল। আপনার সামনে মুরগি মা বসালো, ওই মুরগির থেকে বাচ্চা বের হলো, বাচ্চা বড় হওয়ার পরে মা একদিন বলল স্যুপ করে খাওয়ানোর জন্য, অমুক অসুস্থ, মুরগি একটা ধরে জবাই করে ফেললেন, আপনার সামনেই হলো, আবার আপনার সামনেই শেষ হয়ে গেল। এইটা ক্ষণস্থায়ী। আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী আল্লাহর। ওই আসমান কবে সৃষ্টি হয়েছে জানি না, সৃষ্টি হয়েছে। তারা কবে সৃষ্টি হয়ে জানি না, সৃষ্টি হয়েছে। কিন্তু আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, ওই তারকামালা সব কিছু ধ্বংস হবে। তার মানে এটা সৃষ্টি, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আমিন একটা দীর্ঘস্থায়ী সৃষ্টি। আরেকটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ আলমে আরওয়াতে আপনার আমার রূহ সৃষ্টি করলেন, জিজ্ঞাসা করলেন রবকে, সবাই বলছে আল্লাহ। এরপরে বাপের পিঠের থেকে বাইনাস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলছেন বাপের পিঠ থেকে মায়ের রেহেমে আসলো, দুনিয়ার বুকে হলো, এরপরে বড় হতে শুরু করলো, মৃত্যু নামক যানবাহন আসলো,
পরকালের দিকে রওনা হয়ে গেল। কিন্তু পরকালে যাওয়ার পরে তার জিন্দেগি শেষ হয় না। আল্লাহ বলছেন আবার তাকে উত্থিত করা হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। এরপর আল্লাহ তার বিচার ফায়সালা করবেন জান্নাতের মধ্যে অথবা জাহান্নাম। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খালিদিন, এর মধ্যে ঢুকবে ঢুকবে, আর রব্বুল আমিন সেখান থেকে তোমাকে বের করবেন না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন যা কিছু গ্রাস করেছে এমন প্রকম্পন হবে, সাবধান হও। ওর ভিতরে যা কিছু আছে আল্লাহ বলছেন সবগুলাকে জমিন উগলাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ আশ্চর্য হয়ে যাবে, হওয়ার পরে বলবো ওরে সুবহানাল্লাহ, কেমনে সবকিছু এইগুলা বের হয়ে গেল, আমি তো এইটা বুঝি নাই। এইটার ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলছেন, আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আরবের লোকেরা কিছুটা পারে, বাঙালি এ বিষয়ে পুরা অসতর্ক। ভাই আপনার বাপের নাম কি বলতে পারবে, আপনার দাদার নাম কি বলতে পারবে, আপনার দাদার আব্বার নাম কি বলতে পারতেও পারে নাও পারে। দাদার আব্বার নাম কি কে পারেন হাত তোলেন? নাই বললেই চলে। যদিও বলেন আপনার হিসাব নাই, দলিল দস্তাবেজ খোঁজা লাগবে, তাহলে আমার 5 পুরুষ 6 পুরুষে যে আমার শেষ। আল্লাহ বলছেন সে দেখবে, আল্লাহ রাব্বুল আমিন তার নসলে আদম আলাইহিস সালাম থেকে সিরিয়াল পর্যন্ত যা আছে সবগুলাকে বের করে দিয়েছে। মানুষ চিৎকার করে বলতে শুরু করবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো? সে তো সবকিছু বের করে আমার সামনে হাজির করে দিয়েছে, আমিও তো রব্বুল আলামিন হাজির হয়ে গেছি। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন একটা কিছু গোপন রাখবে না। ওই জমিনের উপরে তুমি যা করেছিলে সব সংবাদ জমিন তোমাকে জানায় দিবে। আল্লাহু আকবার। কেউ দেখে না। ছোটবেলায় আমি চলতেছিলাম, চলতে চলতে হঠাৎ করে একটা বড়ইয়ের গাছ দেখছিলাম। দেখার পরে মনে হয়েছে ডানে নাই কেউ, বামে নাই কেউ, দেখি তো বড়ই কেমন, একটা ঢেল তুলে শাট করে মারি দিয়েছি, ঝরঝর করে অনেকগুলা বোর পড়ছে, সবগুলা নেই নাই। ওর মধ্যে থেকে বেছে বেছে পাকা পাকা দুইটা মুখে দুইটা পকেটে আস্তে করে চলে গেছে। একটা আম পেড়ে খাইছিলাম, অমুক জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা ধানের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আস্তে করে মাথার থেকে একটা ধান তুলে দুইটা মুখে দিছি। দোকানের সামনে দাঁড়াইছে, ভাই চাল কত করে কেজি? দুইটা চাল তুলে মুখে দেওয়া শেষ। আমার মনেও নাই, আমার হিসাবের মধ্যেও নাই, আমার আকলের মধ্যেও নাই, কোনো কিছুই বিবেচনার মধ্যেও নাই। আল্লাহ বলছেন মানুষ অবাক হয়ে দেখবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনের উপরে যা যা ঘটাইছিল জমিন সবগুলার খবর বান্দাকে হাজির করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এইটা জমিন এমনি এমনি করবে না। আল্লাহ রাব্বুল আমিন জমিনকে নির্দেশ দিবেন, এই জমিন আমি তোকে অর্ডার দিলাম, এখন তুই এগুলা সব বলতে শুরু কর। ওই জমিন যখন বলতে শুরু করবে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ারাউ আমালাহুম, আল্লাহ বিভিন্ন দলে মানুষকে ভাগ করে দিবেন। এই দল এক গ্রুপ হয়ে গেছে, গভীর মানুষ ভালো করে খেয়াল করেন, এই গ্রুপ একরকম হয়ে গেছে, আল্লাহ বিভিন্ন দলে দলে প্রত্যাবর্তন করবেন। এই শব্দটা কেবল মনে রাখেন, আমরা মূল আলোচনায় ঢুকবো। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন লিয়ারাউ আমালাহুম, কেন দলে দলে ভাগ করা হলো? সব মানুষই তো দুনিয়ায় ছিল, মানুষ মানে তো মানুষ, সাদা হলেও মানুষ, কালো হলেও মানুষ, বেটে হলেও মানুষ, লম্বা হলেও মানুষ, চোখ না থাকলেও মানুষ, চোখ আছে মানুষ, আকল আছে মানুষ, আকল কম মানুষ, সবগুলা মানুষ। কিন্তু আল্লাহ বললেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন সব মানুষকে রব্বুল আলামিন দলে দলে প্রকাশ করাবেন। লিয়ারাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমল দেখতে পায়। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে সামান্য একটুখানি অনুপরিমাণ ভালো কাজ করবে আল্লাহ বলছেন সেটাও সে দেখতে পারবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে অনুপরিমাণ খারাপ করবে আল্লাহ বলছেন সেটাও সে দেখতে পাবে। এই হচ্ছে
মাত্র 6টা আয়াত দিয়া মোটামুটি আমাদের বুঝ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন একটা প্যাকেজ দিয়েছেন। আজকে এই বুঝের আলোকে আমরা একটা আয়াতের কেবলমাত্র আজকে আমরা একটু তাফসীর করব। সেটা কোনটা? আল্লাহ রাব্বুল আমিন বললেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ বিভিন্ন দলে দলে প্রকাশ পাবে। কেন প্রকাশ পাবে? লিউরাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমলটা দেখতে পায়। এই পর্যন্ত বুঝছেন প্রিয় ভাইরা?